আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজমের পার্ট সি এর সাজেশন নিয়ে। আমি এই সাবজেক্টে শুধু পার্ট সি এর সাজেশনটাই আলোচনা করব। আপনাদের যদি পার্ট বি এর জন্য সাজেশন জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে পার্ট বি এর জন্য সাজেশন দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম, এই সাবজেক্টের হচ্ছে সাজেশন। নাম্বার ওয়ানে হচ্ছে হোয়াই ডাজ অ্যারিস্টটল মেনশন প্লট অ্যাজ দ্য সোল অফ এ ট্র্যাজেডি, ডিসকাস ইন দ্য লাইট অফ পোয়েটিক্স। অর্থাৎ অ্যারিস্টটলের পোয়েটিক্স, অ্যারিস্টটল পোয়েটিক্সকে মেনশন করে অ্যারিস্টটল কেন প্লটকে মেনশন করে প্লটকে বলেছেন দ্য সোল অফ এ ট্র্যাজেডি, অর্থাৎ ট্র্যাজেডির একটা সোল হচ্ছে প্লট। কেন বলেছেন সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে হবে। আমরা জানি প্লট হচ্ছে একটা ট্র্যাজেডির মূল একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্লট। তো নাম্বার 2 আছে রাইট এ নোট অন অ্যারিস্টটলস কনসেপ্ট অফ ইউনিটি অফ অ্যাকশন with reference to his theory. Did Aristotle insist on 3 unities of drama? Number 3. Critically discuss Aristotle's definition of tragedy. Number 4. What charges are brought against poetry and how does Sidney defend those? Number 5. Discuss Sidney's views on the antiquity and universality of poetry. Number 6. Give your comment on Johnson as a critic of Shakespeare. Number 7. How does Johnson defend Shakespeare's mixing of comic and tragic elements? Number 8. Comment on Wordsworth's theory of poetic diction. Number 9. How does Wordsworth appear as a poet of common man in his preface to Lyrical Ballads? Number 10. What are the major objections of Coleridge to Wordsworth poetry? তো এই 10টা কোশ্চেন আমি মূলত চুজ করেছি। ইনশাআল্লাহ এই 10টার মধ্যে কমন আসতে পারে ফাইনাল এক্সামে। তো আজকে এ পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি ভিউ করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।